প্রিয় দর্শক, দেখছেন প্রচুর রোদের মধ্যে অনেক গরম, তারপরেও আপনাদের সাথে কথা বলছি। এই জুড়ি উপজেলায় যে কন্টিনালা ব্রিজের আশেপাশে বিভিন্ন দৃশ্য দেখতে পাচ্ছেন, যা বেলাগাঁও গ্রামে এই জায়গাটি। তো এই জায়গার যে যাতায়াত ব্যবস্থা উন্নত না থাকার কারণে মূলত এই জায়গার মানুষ পিছিয়ে রয়েছেন আমার মনে হচ্ছে। তো যাতায়াত ব্যবস্থার মধ্যে কি নিশ্চয়ই সিএনজি বা অন্যান্য যে গাড়ি রয়েছে এই গাড়ির চলাচলে বিঘ্নতা হয়। এই দেখছেন, আমি আপনাদের দেখাতে পারছি না, এই জায়গায় দেখেছেন সাঁকো রয়েছে অল্প পরিমাণ, যেখানে গাড়ি যেতে আসতে পারবে না বা কোনো ধরনের বাইক যেতে পারবে না। এই হচ্ছে অসুবিধা। তারপরেও আরো বিভিন্ন অসুবিধা রয়েছে। কতটুকু আহ, অসুবিধা রয়েছে যারা যারা ভুক্তভোগী তারাই ভালো বুঝতে পারছেন। আমি শেষ প্রান্তে যাচ্ছি। যদি ভয়েস কোয়ালিটি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই আপনারা শুনতে পারবেন। এবং আমি আপনাদের সাথে কথা বলছি সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে। যতটুকু 1 মিনিট পর পর আমরা ডানে বামে বিভিন্ন ধরনের শাখা দেখতে পাচ্ছি, অর্থাৎ বাঁধ রয়েছে দুই পাশে নদীর পাশে, যা জুড়ি উপজেলার বালাগাঁও গ্রামে যাওয়ার উদ্দেশ্যেই মূলত এই জায়গাটি আপনাদের উপস্থাপন করছি। তো দেখছেন, আমরা একটু পর পর এখানে দেখছি যাত্রী তুলছেন এই জায়গা থেকে জুড়ি উপজেলায় জুড়ি বাজারে যাচ্ছেন, যা কন্টিনালা ব্রিজে উঠে ওই কন্টিনালা থেকে আবার জুড়িতে যেতে প্রায় 5-7 মিনিট লাগে। তো জুড়ি উপজেলা যেতে গেলে এভাবেই ভোগান্তি এই আশেপাশের বাসিন্দাদের। তো আপনারা নিশ্চয়ই এই বিষয়ে দেখতে পাচ্ছেন, সাথে থাকবেন। দর্শক দেখছেন, এই জন্য ওই যে নদীর বাঁধটা দেখতে পাচ্ছেন, এই বাঁধটা নিশ্চয়ই এখানে ব্লক থাকার প্রয়োজন। যদি ব্লক থাকতো, এই কনক্রিটের ব্লক থাকতো, তাহলে নিশ্চয়ই পাথরের ব্লক যাকে বলা হয়, পাথরের ব্লকগুলো থাকলে ওই ভাঙ্গন নদী ভাঙ্গন থেকে রেহাই হতো। এই জন্য নিশ্চয়ই এটা বড় পরিকল্পনার প্রয়োজন। বড় পরিকল্পনার প্রয়োজন এই কারণে বলছি যে, যেহেতু মৌলভীবাজার জেলা, এখানে কয়েকটি অসুবিধা রয়েছে। অসুবিধার মধ্যে রয়েছে ধরেন পাহাড়ি অঞ্চল, তারপরে হচ্ছে নদী তীরবর্তী অঞ্চল, হাওর অঞ্চল, তাছাড়া রয়েছে বৃষ্টি প্রবণ এরিয়া, প্রচুর বৃষ্টি হয়, বৈরী পরিবেশ হয়। তাছাড়া আরো কিছু প্রবলেম রয়েছে, যেগুলো নেটওয়ার্ক প্রবলেম। চা অধ্যুষিত, চা বাগান অধ্যুষিত উপজেলা জেলা মৌলভীবাজার জেলা এবং জুড়ি উপজেলা, কুলাউড়া উপজেলা। এই যে এত সমস্যা, এর মধ্যে সবাই প্রাউড ফিল করেন যে এটা পর্যটক এরিয়া, পর্যটন এরিয়া। কিন্তু পর্যটন এরিয়ার যে সৌন্দর্য বৃদ্ধি করতে গেলে নিশ্চয়ই এই জায়গায় ইনভেস্ট করতে হবে। যে ট্যাক্স বেড সংগ্রহ করা হয় সেই টাকাটা এই জায়গায় সরকারিভাবে যত রাস্তাঘাট রয়েছে সেখানে বিনিয়োগ করতে হবে। আমি এই কন্টিনালা ব্রিজের জুড়ি নদী যাকে বলা হয়, ফানাই নদী, ফানাই নদী এদিকে গিয়েছে আমাদের হাকালুকি হাওরের মধ্যে এদিকে গিয়েছে। তো এই ফানাই নদীর রক্ষণাবেক্ষণ বা উন্নয়ন করা, অগ্রগতির জন্য সরকারিভাবে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে। যেহেতু রাস্তাঘাট এগুলো তো সরকারি জায়গা, এখানে কোনো ব্যক্তি মালিকানাধীন কিছু করবেন না। এবং যে জায়গায় যোগাযোগ ব্যবস্থা উন্নত নয় সেই জায়গা কোনো অবস্থাতেই ডেভেলপ করতে পারে না। এজন্য এই জায়গাগুলোর উন্নতির জন্য প্রথমত হচ্ছে নদীর তীরবর্তী জায়গাগুলো যেভাবে প্রকল্প সিদ্ধান্ত গ্রহণ করে ব্লক তৈরি করা হয়, ব্লক তৈরি দিয়ে ব্লক করে এরকম উঁচু করে দুই পাশ রাস্তা হলে মানুষের যাতায়াতের সহজ হতো। তো এই জন্য আমি চাচ্ছি যে কুলাউড়া উপজেলার পাশাপাশি জুড়ি উপজেলা, হাওর অঞ্চল, হাকালুকি হাওর 4-5টি উপজেলা নিয়ে গঠিত। তো এই হাকালুকি হাওরের অগ্রগতির জন্য আশেপাশের যারা বাসিন্দা রয়েছেন তাদের জীবনমান বৃদ্ধি করতে হবে। এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব যাতে এই জায়গায় বড় প্রকল্প আসে এবং সঠিকভাবে তদারকির মাধ্যমে সম্পন্ন হয়। তো সরাসরি আপনারা লাইভ দেখতে পাচ্ছেন যে ভোগান্তি মানুষের যাতায়াতে, যে কষ্ট। আমি যে আসছি, আমি টাওয়ারে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু এই যে ক্লান্তি,
রোদের মধ্যে এমনিই তো যে জায়গায় বৃষ্টিপ্রবণ এরিয়াগুলোতে রোদের কড়াকড়িও বেশ ভালো বেশি থাকে। তো এই জন্য সবকিছু মিলে এখানে আমার মনে হচ্ছে শুধু জুড়ি উপজেলা এগিয়ে রয়েছে, কুলাউড়া উপজেলা বা মৌলভীবাজার জেলা প্রবাসী অধ্যুষিত জেলা এগুলো বললে হবে না। এই জায়গায় সরকারি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। কারণ রাস্তাঘাটের উন্নয়ন নিশ্চয়ই এই জায়গার উন্নয়ন। ব্যক্তিগতভাবে অনেকেই টাকা পয়সা ইনকাম করছেন, প্রবাসী মানুষ সেগুলো ঘরবাড়ি তৈরি করছেন তাদের, কিন্তু রাস্তাঘাটের যে যোগাযোগ ব্যবস্থা তো এত উন্নত না। বড় বড় প্রকল্প আসছে বড়লেখা উপজেলা এবং অন্যান্য জায়গায়, কিন্তু যে জায়গাগুলো অনুন্নত সেই জায়গার বিষয়ে পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। কারণ ওই জায়গাগুলো যখন উন্নতি হবে, এই বৈষম্য রোধ হবে। সেই বৈষম্য ব্যবধান কমাতে গেলে নিশ্চয়ই অনুন্নত জায়গাগুলো উন্নত করতে হবে, এবং উন্নত জায়গাগুলো যাতে উন্নত থাকে সেই ধারাবাহিকতা রেখে এইরকম পদক্ষেপ নেওয়ার প্রয়োজন। তো যাই হোক, অনেক জেলা উপজেলা থেকে ব্যক্তিবর্গ আসেন আমাদের মৌলভীবাজার জেলা সহ সিলেট জেলা, সুনামগঞ্জ জেলা এগুলো ঘোরার জন্য অনেকেই আসেন, কিন্তু দূর দূরান্ত থেকে যখন আসবেন তখন সহজে যেতে পারেন, আসতে পারেন। দেখছেন কিছুদিন পর দেখতে পারবেন আমাদের সিলেটের মেয়র তিনি সেই জকিগঞ্জের যে যাতায়াত ব্যবস্থা সে বেশ ভালো হচ্ছে, 4 লেন খুব সুন্দর উন্নত হবে। তো জকিগঞ্জ উন্নত হচ্ছে, সিলেট সুনামগঞ্জ হচ্ছে, মৌলভীবাজার জেলার যে উপজেলাগুলো আমার মনে হচ্ছে এত বেশি বড় মহা পরিকল্পনা আসে নাই। হাকালুকি হাওরে এখানে উড়াল সেতু হওয়ার প্রয়োজন। উড়াল সেতুর পাশাপাশি ওয়াচ টাওয়ার আরো বেশি দেওয়ার প্রয়োজন, যাতে বন্যার এই পানিগুলো উপভোগ করতে পারেন, দেখতে পারেন। এগুলো সবকিছু দেখে শুনে আমরা একটা যে উন্নত জীবন আনন্দে কাটাতে পারি, এবং এই প্রাকৃতিক সম্পদ ধরে রাখার মাধ্যমে কিভাবে আরো উৎপাদন বৃদ্ধি করা যায় সেগুলো গ্রহণ করার প্রয়োজন। প্রিয় দর্শক, দেখছেন আমরা জুড়ি উপজেলায় যা মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত এই ওয়াচ টাওয়ারে অনেকেই গিয়ে সাঁতার কাটেন বা দেখে থাকেন। মূলত এই জায়গায় আমরা আসছি, দেখতে পাচ্ছেন এখানে কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে বুঝতে পারছি না, তারপরেও আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে বেলাগাঁওর শেষ সীমান্ত বেলাগাঁও, অর্থাৎ এখানে কন্টিনালা ব্রিজ থেকে এই জায়গায় আসবেন এবং এই জায়গা থেকে ওয়াচ টাওয়ার দেখা যায়। এই ওয়াচ টাওয়ার যেতে হলে আলাদা এই বেলাগাঁও থেকে এসে বেলাগাঁও থেকে এখান থেকে যেতে হবে ওয়াচ টাওয়ারে আলাদা যে কোনো নৌকায়। নিশ্চয়ই ভালো লাগবে। এবং আমরা ফিরছি, এখানে থামবো, এখান থেকে আরো কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব, সাথে থাকবেন। প্রিয় দর্শক, আমরা বেলাগাঁওয়ের শেষ প্রান্ত থেকে ফিরছি। বেলাগাঁও থেকে যখন কন্টিনালা ব্রিজ যাচ্ছি, এই যে নৌকায় যাচ্ছি, নৌকাটি মূলত যাওয়ার কারণ হচ্ছে আশেপাশের যত বাড়ি রয়েছে ওই নৌকা উঠেছেন এবং তারা কন্টিনালার উদ্দেশ্যে অর্থাৎ জুড়ির উদ্দেশ্যে নৌকা যুগে সেই নদী হয়ে যাচ্ছেন, সেই গাং বলা হয়, গাং হয়ে যাচ্ছেন। এখানে যাওয়ার কারণ হচ্ছে আশেপাশে অর্থাৎ ডানে বামে যে রাস্তা রয়েছে, অর্থাৎ এখানে বাঁধ বলা যায়, মনু নদীতে যেভাবে বাঁধ থাকে উঁচু, এখানে অত উঁচু বাঁধ নাই। বাঁধ না থাকার কারণে যখন সোজা যাবেন তখন দেখা যাবে হয়তো কোনো জায়গা পানি রয়েছে, এখানে হয়তো সাঁকু বেয়ে যেতে হয়, কোনো জায়গায় হয়তো সাঁকু নাও থাকতে পারে। এই জন্য এই অসুবিধাটা হচ্ছে, যদি বড় উঁচু রাস্তা করা হয়, বাঁধ দেওয়া হয়, তাহলে নিশ্চয়ই এই বাঁধগুলো দিয়ে গাড়ি চলাচল করতে পারবে। গাড়ি চলাচল না করলেও মানুষ হেঁটে যেতে পারবে, যদিও অনেক দূর, অনেকেই হেঁটে যেতে চাচ্ছেন না, সেই জন্য নৌকায় যাচ্ছেন। যাই হোক, যাতায়াত ব্যবস্থা উন্নত করতে পারলে ভালো হয়। বুঝতে পারছেন, এই যাতায়াত ব্যবস্থা উন্নতর জন্য নিশ্চয়ই সরকারি প্রকল্পের প্রয়োজন। জুড়ি উপজেলা খুব গুরুত্বপূর্ণ উপজেলা, যা কুলাউড়া উপজেলা পর্যটন হাব বলা হয়। সেই হাবে আপনারা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলায় আসছি। কন্টিনালা ব্রিজ থেকে বেলাগাঁওর শেষ প্রান্তে এসেছি এবং আমরা কন্টিনালা ব্রিজে আবার ফিরছি, আমরা যাচ্ছি। এখানে আপনারা জানেন
যে জুড়ি উপজেলার কন্টিনালা থেকে বেলাগাঁওয়ের শেষ প্রান্ত হয়ে এদিকে ওয়াচ টাওয়ারে যাওয়া যায়। তো যারা আসবেন, লোকাল যারা আসবেন, তারা নিশ্চয়ই আপনারা এখানে কিভাবে আসবেন, ওই কন্টিনালা ব্রিজ থেকে জনপ্রতি বেলাগাঁওয়ের শেষ প্রান্ত 20 টাকা করে আসতে পারবেন। তারপরে ওই জায়গা থেকে আবার 20 টাকায় যাবেন। তবে কন্টিনালা ব্রিজ থেকে যখন ওয়াচ টাওয়ারে যাবেন সরাসরি রিজার্ভ করে যাবেন। রিজার্ভ করে গেলে কি হয়, এখানে রিজার্ভ করে গেলে আপনারা ওই ওয়াচ টাওয়ারে যেতে পারবেন। যাই হোক, আমাদের সমস্যার কারণে বা অন্যান্য আহ, আরো কয়েকটি জায়গা ঘোরার জন্য এই জায়গার বেলাগাঁওয়ের বিভিন্ন দৃশ্য ধারণ করেছি। অনেক ভিডিও হয়েছে, প্রচুর ভিডিও আপনাদের জন্য রেকর্ড করা হয়েছে, দেখতে পারবেন। এবং এই জায়গায় দেখছেন অনেকেই ডানে বামের যে অবস্থা, আমার মনে হচ্ছে এটা ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ এই ব্রিজের ডানে এবং বামে যদি এই ব্লক দেওয়া যেত, ওয়াচ টাওয়ারে যাওয়া পর্যন্ত না, শুধু ওই বেলাগাঁও সীমান্ত পর্যন্ত যদি ব্লক দেওয়া যেত, কংক্রিটের ব্লক তৈরি করে ডানে বামে, তাহলে আশেপাশের যে বাড়িগুলো রয়েছে ঝুঁকি মুক্ত থাকতো। এই ঝুঁকির মধ্যে রয়েছে বাড়িগুলো। আপনাদের সাথে শেয়ার করছি এই কারণে যে যাওয়ার সময় যে দৃশ্যটা নিশ্চয়ই প্রাণবন্ত এবং আকর্ষণীয়, ভালো লাগবে। এই জায়গাগুলোতে আমরা আমরা চলে আসছি, যেহেতু হাতে সময় রয়েছে এই জন্য কথা বলছি, এবং আরো কিছু ভিডিও চিত্র আপনাদের সাথে ধরে রেখেছি। পরবর্তী সময় হয়তো ভয়েস ওভার দিয়ে কথা বলা যেত এবং বেশ নয়েজ থাকবে যখন আমরা কথা বলছি। কথাগুলো ক্লিয়ার কতটুকু আসছে বুঝতে পারছি না। যদি এই যে যখন নৌকার মাধ্যমে যাওয়া হয়, তখন এই নৌকার যে ইঞ্জিনটার বেশ শব্দ থাকে। এই শব্দের কারণে আমার কথাগুলো হয়তো ক্লিয়ার শোনা যাবে না। যদি শোনা না যায়, পরবর্তী সময় হয়তো সেগুলো তুলে ধরবো ভয়েস ওভার দিয়ে আপনাদের সামনে। তো দেখছেন আমার ডানে বামের পরিবেশ দেখতে পারবেন। এই অবস্থায় কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না। তারপরেও যতটুকু সম্ভব আমরা সব চিত্র তুলে ধরার চেষ্টা করছি। অনেকেই দেখবেন আমাদের সিলেটের উন্নতির প্রয়োজন। এখানে শিক্ষা ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন অনেক ব্যক্তিবর্গ। শিক্ষার হার খুবই কম। কম থাকার অনেক রিজন রয়েছে। অনেকেই প্রবাসে চলে যান, বেশ ভালো ইনকাম করেন। একজনের ইনকামে 3-4 জন ব্যক্তি একটা পরিবারই চলে, যা অন্যান্য জেলায় উপজেলায় একজনের ইনকামে একজন চলেন। প্রত্যেক ব্যক্তিবর্গ নিজ নিজ পেশায় থাকেন এবং প্রত্যেকের ইনকাম থাকে, কিন্তু সিলেট অঞ্চলের ব্যক্তিবর্গের সবার ইনকাম থাকে না। একজনের ইনকামে বাকি সবার খাবার হয়ে যায়। কিন্তু খাবার হলো সেগুলো ভিন্ন বিষয়। কিন্তু রাস্তাঘাটের উন্নয়নের ক্ষেত্রে সরকারের নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন। তো আমরা এখানে কতটুকু ভিডিও চিত্র তুলে ধরতে পারছি বুঝতে পারছি না, তারপরেও তুলে ধরছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা আপনাদের সামনে ভিডিও কোয়ালিটি কেমন আসছে বুঝতে পারছি না, তারপরেও আমরা কথা বলছি। জুড়ি নিয়ে অনেক কথা বলার ইচ্ছা ছিল, যাই হোক আজকে জুড়ি উপজেলা নিয়ে কথা বলছি। ফুলৌড়া উপজেলা নিয়ে কথা বলা হয়েছে। দেখবেন আমাদের মৌলভীবাজার জেলার বিভিন্ন বিষয়। তো এগুলো কে বলবে? এগুলো তো ঢাকা শহরে যারা বসবাসকারী রয়েছেন, সিলেটের অনেক বড় বড় ব্যক্তিবর্গ রয়েছেন, অনেক সংস্থা রয়েছে, অনেক সংগঠন রয়েছে। সংগঠন তো কাজে কর্মে কতটুকু আসছে? এই অন্যান্য বিভাগে যেভাবে হাজার হাজার কোটি টাকা আসে, 10,000 কোটি টাকার প্রকল্প, 5,000 কোটি টাকার প্রকল্প, এভাবে মৌলভীবাজার জেলায় কত হাজার কোটি টাকা আসছে বা আসবে, সেগুলো কথা বলার খেয়ে কারা কারা কথা বলতে সুযোগ পাচ্ছেন বা সুযোগ পেয়েও কথা বলছেন না, সেগুলো দেখার বিষয় রয়েছে। শুধু ওই লোক দেখানো বা চেষ্টা করছেন, কিন্তু চেষ্টাটা কাজে লাগছে না, এরকম কথা বলে হবে না। যে কথাগুলো কাজে লাগবে সেই এরকম ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেহেতু শিক্ষার ক্ষেত্রে বেশ পিছিয়ে রয়েছে মৌলভীবাজার জেলা, সেই হিসাবে শিক্ষা স্বাস্থ্যের দিকে কতটুকু পিছিয়ে রয়েছে সেগুলো দেখার বিষয়। 100টি টেকনিক্যাল কলেজ, স্কুল কলেজ হচ্ছে। তো 100টি স্কুল কলেজ যদি হয়, তাহলে 64টি জেলায় যদি হয়, তাহলে আমাদের যে সিলেট বিভাগের যে 4টি জেলা রয়েছে, আমার মনে হচ্ছে
চারটিতে অন্তত 8টি টেকনিক্যাল স্কুল কলেজ হওয়ার প্রয়োজন। সেই 8টির মধ্যে আমার মনে হচ্ছে কুলাউড়ায় অন্তত 3টি টেকনিক্যাল কলেজ, মৌলভীবাজার জেলার 3টি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ দেওয়ার প্রয়োজন। তার মধ্যে জুড়ি উপজেলায় এবং কুলাউড়া উপজেলায় এই দুইটি জেলায় বাধ্যতামূলকভাবে করার প্রয়োজন। এই জন্য যেহেতু এই এই উপজেলাগুলো পিছিয়ে রয়েছে, সেজন্য এখানে টেকনিক্যাল কলেজ দেওয়া খুবই জরুরি। তো দেখা যাবে ওই টেকনিক্যাল কলেজ 100টা হচ্ছে, কিন্তু অন্যান্য জেলা উপজেলা হয়ে যাচ্ছে, সিলেটের ভিতরে এত বেশি হচ্ছে না। এগুলো কথা বলতে হবে, আগাম পরিকল্পনা করতে হবে যে জেলাগুলো হাওর সরকারি চাকরি যারা করেন তারা মৌলভীবাজার যদি পোস্টিং হয় তাহলে তাদেরকে হাওর ভাতা দেওয়া হয়। হাওর ভাতা কেন দেওয়া হয়? নিশ্চয়ই এই জায়গাগুলো পিছিয়ে রয়েছে, পাহাড়ি অঞ্চলগুলোতে আলাদা ভাতা দেওয়া হয়। তাহলে সরকারি কর্মকর্তা কর্মচারী যদি এই সুযোগ সুবিধা পান, তাহলে সাধারণ জনগণ কেন এই সুযোগ সুবিধা পাবেন না? নিশ্চয়ই সাধারণ জনগণও তাদের জীবনমান পিছিয়ে রয়েছে, তাদের জীবনযাত্রার মান কম রয়েছে। যদিও অন্য জেলার বসবাসের অবস্থা দেখছেন না, এই জন্য সবাই নিজেদের নিয়ে বিজি, এই জন্য বুঝতে পারছেন যে একটু কাজ হলেই মনে হচ্ছে অনেক বড় কাজ হয়ে যাচ্ছে, কিন্তু না, এগুলো নিশ্চয়ই বড় আকারে আসতে হবে। তো এই নদীটি অতিক্রম করে আমরা গিয়েছি, দেখছেন এখানে কত টাকা লাগবে, এত বেশি টাকা লাগার কথা না। আমার মনে হচ্ছে যে এই জায়গায় যদি সরকারি প্রকল্প এসে এবং প্রপারলি কাজ হতে হবে, শুধু আসলে হবে না, এই কাজটা ফিনিশিং হচ্ছে কিনা এগুলো তদারকি করার মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। এতে গিয়ে এই উপজেলাগুলো অনেক উন্নত হবে, অন্যান্য জেলা থেকে মানুষ আসবেন, খুব সহজে আসতে পারবেন, যেতে পারবেন। আমরা চলে আসছি কন্টিনালা ব্রিজের কাছেই, সেখান থেকে জুড়িতে যাব। জুড়িতে গিয়ে আরো কিছু ভিডিও চিত্র ধারণ করলে অবশ্যই পাবেন, ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখছেন আমরা চলে আসছি ব্রিজের নিচে, এখানে আমরা যাব এবং এখানে প্রাইমারি স্কুলের একটা চিত্র আপনাদের তুলে ধরছি। এখানে আশেপাশের যে অবস্থা এগুলো খুব ভয়াবহ, এবং মানুষের অগ্রগতি হচ্ছে না কেন? এখানে টিনের ঘর, প্রচুর টিনের ঘর, পাকার ঘরও আছে, কিন্তু এগুলো উন্নতি না হওয়ার কারণ হচ্ছে যে একমাত্র যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকা। যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকলে কোনো জায়গায় কোনোভাবেই যতই ইনকাম করেন না কেন ব্যক্তিগতভাবে, সরকারি উদ্যোগে এই ব্যবস্থা গ্রহণ না করলে সেগুলো এই এই যে এখানে উন্নত বুট থাকার প্রয়োজন, নয়েজ ছাড়া, এই মেশিন ছাড়া, যেগুলো সাউন্ড ছাড়া বুট চলে, সেগুলো সরকারিভাবে এখানে দেওয়ার প্রয়োজন আমি মনে করছি। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। কথা হবে নতুন কোনো কন্টেন্টে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। গুড বাই।